বিদেশ থেকে এসছে পিঠের চেহারা নিয়ে। আরে বাবা, কি বলবো, আজ হঠাৎ করে নতুন একটা দোকান আমার চোখে পড়লো। আমাদের মেদিনীপুরে এমন একটা সুন্দর জিনিস এসছে, বিশ্বাস করতেই পারছিলাম না। এই যে দেখছেন, দ্য বেলজিয়াম ওয়াফেল কোং। আমি তো প্রথম নামটা উচ্চারণ করতেই পারছিলাম না। দূর থেকে এমন মিষ্টি মিষ্টি গন্ধ আসছিল, আর সেই গন্ধ যেন আমাকে টানছিল। আমরা তো হলাম চপ মুড়ি খাওয়ার লোক, 5 টাকার চপ আর 10 টাকার মুড়ি দিয়ে আমাদের সকালের টিফিনটা বন্ধ হয়ে যায়। আমাদের এলাকায় আবার কি নতুন জিনিস এলো গো। দোকানের ভিতর ঢুকে দেখি, বাবারে বাবা, কি সুন্দর করে সাজানো, নানা রকমের ওয়াফেল তৈরি করে রাখা আছে। আর তার সাথে কত কি চকলেট, আইসক্রিম, কত রকম ফল, বাদাম, সব ঝলমল করছে। কিন্তু বিশ্বাস করুন, প্রথমে দেখে মনে হলো যেন আমাদের গ্রামের চিতল পিঠা চ্যাপটা করে রেখেছে। ভাবছিলাম এই পিঠাগুলো দিয়ে আবার কিসের বেলজিয়াম, আমরা তো চপ মুড়ি খেয়েই খুশি হই। আর এরকম ওয়াফেল দোকান তো আগে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। একজন ভাই আমাকে বলল, কি খাবেন দাদা? আমি বললাম, দাও ভাই, একটা ওয়াফেল বানিয়ে দাও, বাড়িতে নিয়ে যাব। সে দেখছেন তো কেমন করে আবার ওয়াফেলটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, দাম কিন্তু তেমনি। ভালো স্বাদ নিতে গেলে 160 টাকা থেকে শুরু, আরও বেশি খরচা হবে। মাঝে মাঝে অফার চলে বটে, কিন্তু সেই অফার তো আবার সব সময় পাওয়া যায় না। এই যে জিনিসটা, একেই বলে বেলজিয়াম ওয়াফেল। আর এই জিনিসটা বাড়িতে নিয়ে যাব, পরিবারের সবাই দেখুক, স্বাদ নিক, এই পিঠের মতো দেখতে জিনিসটা কেমন সেটা সবাইকে দেখাবো। কে জানতো বিদেশ থেকে এসছে পিঠের চেহারা নিয়ে। তো দেখছেন তো, বেলজিয়াম থেকে মিদনাপুর, পথটা কিন্তু অনেক লম্বা। আর এই যে নতুন ওয়াফেল, এটা মিদনাপুরের মান বাড়িয়েছে। সত্যি বলতে কি, এমন একটা জিনিস নিজের মিদনাপুরে পাবো কোনোদিন ভাবিনি। আমরা চপ মুড়ি খাওয়া লোক হয়েও এই ওয়াফেল দেখে আর এর দাম শুনে চমকে গেছি। আপনারাও আসুন, খেয়ে যান, দেখুন কি জিনিস। সঙ্গে সঙ্গে পেজটাকে ফলো করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদম ভুলবেন না।